আসসালামু আলাইকুম। আমার ব্রুডার আছে, এরপরেও আমি একটা মিনি ব্রুডার বানিয়ে ফেললাম একটা পাখির বাচ্চার গ্রোথের জন্য, এবং এই শীতের মধ্যে যে টেম্পারেচার প্রয়োজন, আমি এটা অ্যাডাপ্টার সিস্টেমের একটা ব্রুডার বানিয়ে ফেললাম। এটা হচ্ছে পাওয়ার লাইন, আর এইদিকে দুইটা বেরোইছে এখান থেকে। এটা হচ্ছে হাইগ্রোমিটারের, এটা হিউমিডিটি মাপার, আর একটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। অটোমেটিক্যালি এখানে টেম্পারেচার কন্ট্রোল হবে লাইট সিস্টেমে। এটা যে কেউ, একটা ছোট বাচ্চাও চাইলে এটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে। সেক্ষেত্রে আমি সবসময় আপনাদের সাজেস্ট করি, যারা একটা পাখি কেনেন নতুন, তারা এরকম সিস্টেমে একটা নিজেই কিনে নিতে পারেন, বা কম দামের মধ্যেই। এটার দাম সবকিছু খরচ মিলায়ে আমার 1140 টাকা খরচ পড়ছে। এটাতে সকল পার্টস মিলায়ে 1140 টাকা খরচ পড়লো। তো আপনার একটা ব্রুডার কিনতে গেলে কমপক্ষে 2500 থেকে 3000 টাকা দাম, সেখানে আপনি 1100 টাকাতে একটা বানিয়ে ফেলতে পারছেন। আর সহজেই এরকম একটা কার্টুন নিয়ে নেবেন। এগুলো হচ্ছে তেলের কার্টুন, মোটা তেলের কার্টুন। এরপরে ব্রুডারটা আমি আপনাদের সেটিং করে দেখাই। এটা হচ্ছে পাওয়ার সাপ্লায়ার। শুরুতেই এরকম ভাবে কার্টুনটা রেখে দিবেন, এই বাল্বটা এইভাবে হোল্ডারে জাস্ট এভাবে কর্নারে এভাবে ঝুলাই দিতে হবে। এইভাবে একটা লাঠি দিয়ে কর্নারে আটকায় এভাবে জাস্ট রেখে দিতে হবে। এরপরে এখান থেকে যে হাইগ্রোমিটারের হিউমিডিটির যে পয়েন্ট, এই যে হিউমিডিটির এটা, আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, ওটা হচ্ছে বাচ্চা যে কর্নারে থাকবে। সাপোজ আমি দেখাই, এটা এর উপর রেখে দিলেন বা কোথাও রেখে দিলেন, তার যেহেতু থাকবেই। লাইটটা এই কর্নারে, এবং হিউমিডিটির যে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ইয়াটা আছে, এটা নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ বাচ্চাটা ওই কর্নারে একটা বাটিতে করে রেখে দিলেই হবে। আর লাইটটা এই সাইডে, পাওয়ার প্লাগটা জাস্ট দিয়ে দিলে এই যে অটোমেটিক্যালি এটা চালু হয়ে গেছে। আর টেম্পারেচার কন্ট্রোলারটা এটা এইভাবে জাস্ট একটু ঝুলিয়ে দিতে হবে। এখানে যদি টেম্পারেচার সেটিং করার পরে টেম্পারেচারের মাত্রা বেড়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখুন এই যে এখানে টেম্পারেচার এই যে বাড়তে শুরু করে দিয়েছে, ভেতর হিট হচ্ছে, টেম্পারেচার বাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে সেটিং করতে হবে, এটা হচ্ছে আপ বাটন এবং এটা লো বাটন। তো আমি সেটিং দিই। পাখির বাচ্চা প্রথমতই দিয়ে রাখতে হয় 34। উপরেরটা হিউমিডিটি ওটাও বাড়তে শুরু করেছে, 30 ডিগ্রি। এই যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। যে মাত্র 34-এর নিচে নামবে আবার চালু হয়ে যাবে। এই যে চালু হয়ে গেল। ঠিক এইভাবে এখন বর্তমান যেভাবে আছে, লাইটটা থাকবে এই কর্নারে, আর পানিটা ওখানে, আর বাচ্চাটাকে ঠিক এইভাবে রাখতে হবে। এখন বাচ্চার কাছাকাছি এই জায়গাতে যদি এইরকম সিচুয়েশনে রাখা যায়, তাহলে ও বাচ্চাটার কতটুকু টেম্পারেচার হচ্ছে, এখানে যে এই ইয়াগুলো দেখা যাচ্ছে, এটা ঝুলে যেখানে বাচ্চা থাকবে তার কাছাকাছি রাখতে হবে, টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবে, বা জানা যাবে যে এখানে কতটুকু হচ্ছে। তো এখন আপনারা লক্ষ্য করুন যে পানি দেওয়ার পরে 35 ডিগ্রি হিউমিডিটি, 35 ডিগ্রি উঠেছে। এটা কিন্তু হিউমিডিটি, আর এটা হচ্ছে টেম্পারেচার। এখন যদি আমি এটাকে আরো ঢেকে দিই, এটা 50 থেকে 60-এর মধ্যে রাখতে হবে হিউমিডিটি। উপরেরটা 50 থেকে 60-এর মধ্যে। পানি না রাখলে এটা কমে যাবে, আর পানি রাখলে এটা বাড়বে। এখন ভেতরে 32 নয়, ধীরে ধীরে পানি যত গরম হবে
তত বাষ্পভূত হবে, তত এটা বাড়তে থাকবে। আর ভেতরে যত গরম হবে তত এটা বাড়বে, আর যত কমবে, এই যে এখন বর্তমান 36, এইরকমভাবে কন্টিনিউ করতে হবে।